যত কিছু ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বুখারীর মধ্যে রওয়ায়াত দেখছেন, কিয়ামতের ময়দানে এক শহীদকে আল্লাহ পাক ডাকবে, শহীদ কি নিয়ে আসছো? আল্লাহ তোমার রাস্তায় গলা কাটায় দিস। আল্লাহ বলবে সবাই তোকে দেখছে শহীদ, কিন্তু আমি তো তোর কলবের দিকে তাকায়া ছিলাম, তুই মানুষকে দেখাবার জন্য, গনিমতের মাল পাওয়ার জন্য, পদোন্নতি হওয়ার জন্য তুই আমার রাস্তায় গলা কাটাইছো, আমার জন্য না। মানুষ তোকে শহীদ বলছে, কিন্তু আমি তোকে শহীদ বলি না। সবাই শহীদ কাফেলা, একটা হলো শরিয়াতে শহীদ, আর একটা রাজনৈতিক শহীদ। কি শহীদ ভাই? আর একটা হলো দেখেন না, রাজনৈতিক শহীদ হিন্দুরাও শহীদ হয়, রাজনৈতিক শহীদে, কিন্তু শরিয়াতের শহীদ সবাই হতে বুঝাইতে পারি না। রাজনৈতিক শহীদ ভিন্ন জিনিস, শরিয়াতের শহীদ ভিন্ন জিনিস। এখন যত শহীদ শোনেন, শহীদে কাফেলা, শহীদি অমুক অমুক শহীদ, এগুলো রাজনৈতিক শহীদ, এটা শরিয়াতের শহীদ না। শরিয়াতের শহীদ হতে হবে কিভাবে? আপনি যদি বলেন আমি ইসলাম কায়েম করব না, শরিয়াত কায়েম করব না, আর আপনি সেই রাস্তায় মারা গেলে শহীদ হবেন, এরকম ফতোয়া আমার জানা নাই। যদি কারোর জানা থাকে আমাকে জানাইয়া দিবেন, এটা জানতে চাই। এই ফতোয়াটা আমি জানতে চাই, খুবই আমার আগ্রহ যে শহীদের ব্যাখ্যা, কিভাবে শহীদ হয়, কেন শহীদ হয়, কোন উদ্দেশ্যে শহীদ হয়। আমরা যতটুকু দেখেছি, যুদ্ধের ময়দানে গিয়েও যদি আল্লাহর ওয়াস্তে না হয়, সে শহীদ হবে না। এই মতো বুখারীর রওয়ায়াত শুনাইছে, বুখারীর মধ্যে আসছে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে ডাকবে, কি নিয়ে আসছো? বলে আল্লাহ তোমার রাস্তায় শহীদ হইস, গলা কাটায় দিস। আল্লাহ বলবে আমি তোর অন্তর যা, আমি তোর কলবের দিকে তাকায়া ছিলাম, তুই গনিমতের মালের জন্য, চাকরির জন্য, পদোন্নতির জন্য, শোহরাতের জন্য, তোর আলোচনার জন্য, তোর বীর, বিশাল বীর, এর জন্য শহীদ হয়েছ, আমার জন্য না। আল্লাহ পাক কি বলবেন? হে ফেরেশতাকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। বুখারীর রওয়ায়াত, বুখারী শরীফের মধ্যে আসছে। এত সহজ মনে করছেন নাকি আপনি? কারীকে ডাকবে, আলেমকে ডাকবে, কে নিয়ে আসছো? বলবে আমি আলেম, আমি কারী। আল্লাহ বলবেন তুই মানুষকে আকৃষ্ট করার জন্য, মানুষের প্রশংসা কামাই করার জন্য, হাদিয়া পাওয়ার জন্য বয়ান করছো, কেরাত তেলাওয়াত করছো, আমার জন্য নয়। দুনিয়াতে পেয়ে গেছো, ওকে ধর, হাত পা মধ্যে জাহান্নামের শিকল লাগাও, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ পাক দানশীলকে ডাকবে, দানশীল কি করছো? আল্লাহ তোমার পছন্দ মতো এমন কোন জায়গা নাই যেখানে আমি ব্যয় করি নাই, মাদ্রাসা, মসজিদে, এতিমখানায় দান করেছি। আল্লাহ বলবেন আমি জানি কেন দান করেছো। মানুষ তোকে প্রশংসা করবো, ধর, হাত তার মধ্যে জাহান্নামের শিকল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মনে রাখবেন, খবরদার যারা চরমনে আসছেন, তরিকার কাজ করতেছেন, ইবাদত করতেছেন, দাওয়াত দিচ্ছেন, যদি সদর হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, পদোন্নতির জন্য, টাকা পাওয়ার জন্য, এইবার নির্বাচনে দেখা গেছে কার কতটুকু ঈমান আছে। আরে সব ফাঁকা। সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে, আরে ভাই, পরীক্ষা ছাড়া গলার মধ্যে সবই তো দেখা যায় স্বর্ণ, কিন্তু যখন ঘষা দেওয়া হয় তখন বোঝা যায় কোনটা স্বর্ণ কোনটা স্বর্ণ না। আরে আল্লাহ, এত সহজ এই কলবটা তৈয়ার করা, এত সহজ না। মনে রাখতে হবে, একটা উসুল মনে রাখবেন, দুই কারণে মানুষ জীবন দিতে পারে। কয় কারণে?
একটা রুহানিয়াতের জজবায় আর একটা নফসানিয়াতের জজবায়, দুটোটা সমান হয়, কম না। নফসানিয়াতের জজবা মানুষ অকাতরে জীবন দিতে পারে। আচ্ছা বলেন তো, এই জুলাই আগস্টের বিপ্লবে যারা জীবন দিছে এরা কোন জজবায় দিছে? নফসানিয়াত। এটা জোশ, এটা জোশ। এই যে মানুষ পাড়ায় পাড়ায়, এই বিবাড়িয়া নরসিংদীর চরের মধ্যে বা বিভিন্ন কিশোরগঞ্জে দেখা যায় চরের মধ্যে মারামারি হয়, মানুষ মারা যায় না কিসের কারণে? রুহানিয়াত, হ্যাঁ নফসানিয়াত। তোকে মারবই, এই নফসানিয়াত। আবার রুহানিয়াত, আমি আল্লাহর রাস্তায় শহীদ হবই। এই দুইটা ধারা, দুই ধারাই মানুষ ত্যাগ করে। অনেকে দেখবেন অনেক ধারার মধ্যে ত্যাগই আছে, বলে আমি আল্লাহর রাস্তায়। এটা ভুল। কমিউনিজমের মধ্যে ত্যাগ নাই, যারা কমিউনিস্ট করে তাদের মধ্যে ত্যাগ নাই। আপনি জানেন হাজার কমিউনিস্ট আছে, কমরেড আছে, যাদের ত্যাগের ইতিহাস এত মারাত্মক যা চিন্তাই করতে পারবেন না। তার মানেটা কি? আল্লাহর রাস্তায় এত সহজ, এত সহজ। রুহানিয়াতের রাস্তা এক জিনিস, নফসানিয়াতের রাস্তা এক জিনিস। রুহানিয়াতের রাস্তায় মানুষ জীবন দিতে পারে, আবার নফসানিয়াতের রাস্তায় মানুষ, যেরকম ধরে নেন বদরের ময়দানে কাফের বেশি মারা গেছে না মুসলমান বেশি মারা গেছে? কাফের বেশি মারা গেছে। বদরের ময়দানে মুসলমান বেশি মারা গেছে না কাফের বেশি মারা গেছে? তা জজবা ছাড়া মরল কিভাবে? জজবা ছাড়া জীবন দিল কিভাবে? কথাটা বুঝাতে পারি না। অনেকে দেখা যায় মৃত্যুবরণ করলেই কলে আমরা শহীদি কাফেলা, মৃত্যুবরণ করলেই আমরা শহীদি কাফেলা। এত সহজ না শহীদি কাফেলা।